আমরা বিএসটি থেকে আসছি, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারও আছেন। হ্যাঁ, তো একটু কথা বলবো আপনাদের সাথে। কি ফ্যাক্টরির নাম কি এটা? নিহা ইন্টারন্যাশনাল। আচ্ছা আচ্ছা, এটা কি ব্র্যান্ড? আপনাদের ব্র্যান্ড কি? সানমুন। সানমুন, আচ্ছা আচ্ছা। এখানে ঠিকানায় কি লাইসেন্স নেওয়া আছে? লাইসেন্স এই ঠিকানার জন্য স্যার আবেদন করছি, এই ঠিকানায় লাইসেন্স নেই। আবেদন কবে করছেন? আবেদন গত বৃহস্পতিবার রিসেল করতে পারিনি, গতকালকে জমা করছি। ঢাকা বাংলা। দেখেন আপনি এখানে, আমি বলি এখানে দুইটা ফল ধরা পড়ছে। একটু ধরেন আপনি, আপনার লাইসেন্স আছে, আমি আপনাকে আলাদাভাবে সম্মান করি যে আপনার চনপাড়া এলাকায় যে নিহা প্রতিষ্ঠানের সানমুন ব্র্যান্ডের লাইসেন্স আছে, আবু বকর সিদ্দিক আপনার স্বত্বাধিকারী, সেখানে আছে, ঠিক আছে। সেটা কত পর্যন্ত মেয়াদ? ওইখানে লাইসেন্সের মেয়াদ কত পর্যন্ত আছে আপনার? আগামী 24 সাল, মানে 24 সাল পর্যন্ত আছে, 30/6/2024। ঠিক আছে, আপনি সেখানে হয়তো সেই প্রিমিসিস উৎপাদন করার রাইটস আছে আপাতত, কিন্তু সেখান থেকে আপনি আমাদের কোনো অথরিটিকে না জানিয়ে আবার এখানে একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করছেন, করতেই পারেন, কিন্তু যথাযথ কর্তৃপক্ষকে সেটা অবগত না করে কিন্তু এখানে আবার উৎপাদন করছেন। এক, আবার পাশাপাশি এখানে নিহা ইন্টারন্যাশনাল ঢাকা বাংলাদেশ, আমরা আপনাদেরকে দিয়েছি কোথায়? নারায়ণগঞ্জের যে কোনো একটা মৌজাতে, যেটা চনপাড়া এলাকায়, কিন্তু আপনি করছেন ঢাকা বাংলাদেশ। তাও আবার ঢাকা তো এত ছোট ঢাকা না, বিশাল ঢাকা এরিয়া। সেটা এটা তো আসলে এটা তো মানে কি বলবো, এটা আসলে মানে সরকারি অথরিটির সাথে প্রতারণা, মানে যারা এটার ভোক্তা তাদের সাথে একটা প্রতারণা করছেন। এটা কি ঠিক? সোলার মানে আরেক ওই ওনার অন্য আরেক ফ্যাক্টরির লেভেল এখান থেকে সে প্রোডাকশন দিচ্ছে আর কি। এটা পারমিশন আপনার পারমিশন দেওয়া আছে হচ্ছে, ওনাকে পারমিশন দেওয়া ছিল এইটার পারমিশন দেওয়া আছে। হ্যাঁ, হ্যাপি। আপনি অন্য ব্র্যান্ড করতেছেন? অন্য ব্র্যান্ড করতেছে। তো স্যার হলো এটা আমারই আপন ভাই, এটা হলো আমার মাঝারো ভাই, আর আমি হলো ছোট ভাই। এটা হলো আমাদের ওখানে যে প্রোডাকশন ক্যাপাসিটি পুরো কুলাইতে পারতেছে না, কিছু প্রোডাকশন এখানে। কিন্তু আপনি যেখানে এখানকার জন্য লাইসেন্স কি ওটা দেওয়া আছে? ওটার জন্য আলাদা দেওয়া আছে? আলাদা দেওয়া আছে। তাহলে ওইটা এখানে তো করতে পারবেন না। এখানে করতে পারবেন যদি আপনি ওই করতে চুক্তিপত্র করে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং থাকে, যে আমি যে নুহা কেমিক্যাল, এখানে আমি ওই যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ভিত্তিতে নিউ সোলার আমি এখান থেকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং উৎপাদন করব। আর ওইখানে যদি আপনার প্রিমিসিসে যদি জায়গা শর্ট হয়, এক্সটেনশন করবেন, আপনি ওইখানে এক্সটেনশন করবেন, সেটাই চেষ্টাটা ওইখানেই থাকবে, কিন্তু চেষ্টার সুফল এখানে অবৈধভাবে আসবে না। হ্যাঁ, আজকে আমরা দুপুর 12টা থেকেই বিএসটির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে সাথে নিয়ে এবং এপিবিএন 11 সহায়তায় বিএসটির 4 সদস্যের টিম নিয়ে আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকাতে একটা মোবাইল কোর্ট পরিচালনা করছি। তো শুরুতেই আমরা দুপুর 1টার দিকে আমরা যে প্রতিষ্ঠানটিতে আমরা নক করেছি, নিহা ইন্টারন্যাশনাল নামীয় প্রতিষ্ঠান, যেটা মইকুলিতে তার অবস্থান। তো এই প্রতিষ্ঠানটি তারা চনপাড়া এলাকা অন্য একটা প্রিমিসিসে বিএসটির 24 মে পর্যন্ত লাইসেন্স তারা নিয়েছে, কিন্তু তারা বিএসটি যথাযথ কর্তৃপক্ষকে অবগত না করে এবং পিএইচপির যে কন্ডিশনে যে 1 নম্বর ক্লজে বলা আছে যে সুনির্দিষ্ট প্রিমিসিসে লাইসেন্স ইস্যু করা থাকবে, তো সেটা তারা পিএইচপি সনদ নবায়ন না করে বা ঠিকানা পরিবর্তন না করে, তারা বিএসটিকে অবগত না করেই তারা নতুন একটি প্রিমিসিস, যেটা মইকুলি এলাকা, সেই এলাকাতে তারা সানমুন ব্র্যান্ডে তারা মসকিউটো কয়েল উৎপাদন বিক্রয় বাজারজাত করছে। তো সেই অপরাধে তাদেরকে বিএসটি আইন 2018 অনুযায়ী 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তারা যদি এই প্রতিষ্ঠানের নতুন ভাড়া যে প্রতিষ্ঠানটা আছে সেখানে চুক্তিপত্র সম্পন্ন করে, যদি তারা লাইসেন্স প্রক্রিয়া এখানে সম্পন্ন করে, সেই প্রক্রিয়া করার আগ মুহূর্ত পর্যন্ত আমরা তাদের যে হিটিং চেম্বার আছে, এই হিটিং চেম্বারটা আমরা সিলগালা করে দিয়েছি, আর 50,000 টাকা তাদেরকে জরিমানা করা হয়েছে। তারপর এর কিছু 200 গজ দূরে আরেকটি প্রতিষ্ঠান,
মনির কেমিক্যাল ওয়ার্কস নামীয় প্রতিষ্ঠান। এটাও বিএসটির কাছ থেকে হ্যাপি পাওয়ার বুস্টার ব্র্যান্ড নামে তারা বিএসটির কাছ থেকে অনুমোদন নিয়েছে, কিন্তু তারা হ্যাপি পাওয়ার বুস্টার কয়েলের পাশাপাশি তারা এখানে নিউ সোলার ব্র্যান্ড এবং 777 নামে দুটি ব্র্যান্ড এরা অবৈধভাবে বিএসটিকে অবগত না করে বা ব্র্যান্ড ইনক্লুশনের কোনো আবেদন না করে তারা এই দুটি ব্র্যান্ডের উৎপাদন বিক্রয় বাজারজাত করছে। তো শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় পাশাপাশি তারা মোড়কজাত সনদও এখানে দেখাতে পারেনি এই দুটো লেভেলের ক্ষেত্রে। তো সেই হিসাবে ওজন পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী সেখানে 25,000 টাকা জরিমানা এবং বিএসটি আইন 2018 অনুযায়ী সেখানে 1,25,000 টাকা। তো এই প্রিমিসিসে মনির কেমিক্যাল ওয়ার্কসকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের নিউ সোলার এবং 777 নামীয় যে এখানে উৎপাদিত অবৈধ পণ্যগুলো জনসম্মুখে এখানে রাখা হয়েছে, ইতিমধ্যে এগুলো ধ্বংস করা হয়েছে, আপনারা দেখেছেন। আর টোটাল আমরা এই দুটো প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এখানে আমরা আর পাশাপাশি এই প্রতিষ্ঠানটা সিলগালা করে দেওয়া হয়েছে। তো দুটো প্রতিষ্ঠানে আমরা সর্বমোট এখানে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আর দুটো প্রতিষ্ঠানকেই সিলগালা করা হয়েছে।